এটা হচ্ছে বাউনপাড়া। বাউনপাড়া একটা একদমই অন্য ধরনের প্যান্ডেল প্রতি বছরই আমাদেরকে উপহার করে। আর এবছর দেখতে পাচ্ছ বেশ সুন্দর থার্মোকলের কাজ আছে, খুব সুন্দর সুন্দর কুচির কাজ রয়েছে। একটা বড় গজমতি রয়েছে, মাতাটি প্রতিমা তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো এটা হচ্ছে বাউনপাড়া আমাদের খুবই। এখন বন্ধুরা যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহুবাজার, একটি সুন্দর প্যান্ডেল করেছে। প্যান্ডেলের থিম তেজস্বিনী, এখানে থিমের সমস্ত কিছু ডিটেলস করা আছে। তো আমরা এখন প্যান্ডেলের ভেতর দিকে যাই, ওখানে গিয়ে কী কী আছে না আছে সমস্ত কিছুটা তোমরা দেখতে পারবে। আর এগুলো হচ্ছে গিয়ে খুবই সুন্দর প্যাকাটি টাইপেরই কাজ, খুব সোলার এই সমস্ত জিনিস দিয়ে কাজ করেছে। আর ঠাকুরের মুখটা দেখো একটা অপূর্ব ধরনের, এখানে ডিজাইনটা দেখো অপূর্ব লাগছে। আর এইখানে একটা ডিজাইন, মানে এরকম ছোটো ছোটো প্রচণ্ড পরিমাণে ডিজাইন করেছে। আর ঠাকুরের মুখটা তোমাদেরকে একবার দেখাই কাছে গিয়ে একটু, সেই লাগছে। চলো আবার একটা নতুন প্যান্ডেলে তোমাদের সাথে পরিচয় করে দিই। আপাতত এই প্যান্ডেল থেকে আমরা বিদায় নিই। তো এখন যেই প্যান্ডেলটা প্রবেশ করতে চলেছি সেটা থিম হচ্ছে গিয়ে শীষমহল। তো শীষমহলে ঢোকার পথে ঠিক এরকমই আমাদের প্রবেশপথে প্রচণ্ড পরিমাণে ভিড় হওয়ার কারণে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকতে হবে। আর তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে প্যান্ডেলটা কিন্তু চোখ ধাঁধিয়ে রাখার মতন প্যান্ডেল করেছে। এটাও ঠিক বলতে পারবো না কোন কারিগর বানিয়েছে, তবে অপূর্ব ধরনের একটা প্যান্ডেল। আর আউটসাইডের দর্শনার্থীদের ভিড়টা শুধু দেখো একবার, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। এটি হচ্ছে আমাদের খলিশানি, একদম স্টেশনের টপকে এসে বাঁহাতে। তো আমরা ঠাকুরের দিকটা এগিয়ে যাই, তখন দেখো ঠাকুরটা। শুধু ভিড়টা দেখো, বিশাল পরিমাণে ভিড় হয়েছে। আর আউটসাইডে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। আর তাছাড়া কাজগুলো কিন্তু খুব নিখুঁত কাজ আছে। প্রচুর আস্তে আস্তে আমাদের প্রতিমার সামনে চলে আসলাম। এখানে ভোলেনাথ চুপ করে তার ধ্যানে বসে আছে। আর বাদ বাকি কাজগুলো দেখো রাজস্থানী টাইপের কাজ, চারিদিকে আমাদের স্বাগতম করছে ওখানে। তাছাড়া এই সমস্ত কাজগুলো কিন্তু খুবই নিখুঁত ধরে ধরে কাজগুলো হয়েছে। আর মায়ের মূর্তিটাকেও তোমাদের সামনে জুম করে দেখানোর চেষ্টা করবো, যদি দাঁড়াতে দেয় তবে। আশা করি দাঁড়াতে দেবে না, তাই তোমাদের একটু সামনে থেকে গিয়ে দেখি। এরা এত পরিমাণে বাঁশি বাজাচ্ছে যাতে কিছু তোমরা শুনতেই পাবে না, কারণ তোমরা এটা বুঝতেই পারছো এত পরিমাণে ভিড় হয়ে যাওয়ার কারণে দাঁড়াতে দিচ্ছে। তো বন্ধুরা এখন চলে এলাম খলিশানি বারোয়ারি। এই বারোয়ারি প্যান্ডেলের থিম আমি ঠিক নামটা জানি না, তবে প্যান্ডেলটা পুরোটা বানিয়েছে রঙের কৌটো দিয়ে এবং রঙের ব্রাশ দিয়ে। ছোটো ছোটো কুচির কাজ, সমস্ত রঙের কৌটো এবং রং ছিটিয়ে ছাটিয়ে রয়েছে সেই সমস্ত। এখানে যেরকম দেখতে পাচ্ছ মোনালিসা একটা ফটো, ওইদিকে গণেশ আর মায়ের বসে আছে। এখানে যেরকম পুরুলিয়ার ছৌ নৃত্য টাইপের কিছু একটা রয়েছে। ওইখানে এটাই দেখাতে চেয়েছে যে এই ব্রাশ দিয়ে রং দিয়ে সমস্ত ফ্ল্যাট বিল্ডিং এই সমস্ত রং হয়, সেটাই এখানে ফুটিয়ে চলেছে। এটা সম্পূর্ণ আমার জীবনী কিন্তু এখানে রয়েছে, যেহেতু আমি একজন রং মিস্ত্রি, তাই ভালো লাগলো। ভেতরটা কিন্তু অপূর্ব লাগবে আশা করি। আর এই প্যান্ডেলের ঠাকুরটা কিন্তু প্রতি বছরই বিশাল আকারের ঠাকুর করে, মাথা উঁচু করেই কিন্তু অরিজিনালি দেখতে হয়। অতএব মাথা উঁচু করে যেতে হবে, তার আগে সিঁড়িতে দেখে যেতে হবে। তো দেখো আমরা এখন প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। আর এখানে আসার পরে কিন্তু একদমই আলাদা দেখতে পাচ্ছি। এটা দেখতে পাচ্ছ চন্দননগরের সবচেয়ে বড় অন্যতম ঠাকুরের একটি লাইট, যেটি হচ্ছে ফটকগোড়া। আর এখন আমরা ফটকগোড়ার দিকেই যাচ্ছি। আর এই ঠাকুরটা কিন্তু একটা বিশাল আকারের ঠাকুর হয়, এটা দেখে মানে মন তো ভরবেই, প্রাণও ভরে যাবে। আর সেরকম ভিড়ও হবে। আর এটার কোনো থিম আশা করি করে না, কারণ এটা যেহেতু নাথ মন্দির রয়েছে ওই কারণে থিম করে না, তবে দেখে কিন্তু মন ভরে যাবে। আর লাইটগুলো তোমরা দেখতে থাকো, পুরো লাইটটা আমরা তোমাদেরকে কভার করে দেখাবো। প্রথমে একটা গেট দেখতে পেলে, একটা পরপর এরকম অনেকগুলো লাইট রয়েছে, যে আমরা হেঁটে যাচ্ছি বলে কিন্তু অতটা ভালো করে হয়তো বোঝাতে পারবো না, কিন্তু রয়েছে। আর তাছাড়া সাইডে সাইডে সমস্ত দোকানপালা এই সমস্ত রয়েছে। আর ভিড়টা তোমরা আশা করি বুঝতেই পারছো, ভিড়টা দেখো বিশাল পরিমাণে ভিড় হয়েছে।
আর আজকে সপ্তমীর বাজারে কিন্তু এখনও সেরকম পরিমাণে ভিড় হয়নি, যেহেতু এখন 8:15 হয়েছে। এরপরে আস্তে আস্তে যত রাত বাড়বে তত আরও ভিড় হয়ে যাবে। এখন IPL টাওয়ার করেছে, ওখানে টাওয়ারটাও কিন্তু বিভৎস পরিমাণে ভাইরাল হয়ে যাবে। আর বিরিয়ানি ছাড়া সবাই ধুমধাম করে মারছে। তো পূজা মণ্ডপের খুব কাছাকাছি চলে এসেছি। এটি হচ্ছে এদের স্টেশন থেকে ঢোকার পথে একদম লাস্ট গেট, বাদ বাকি এই সমস্ত গেট এইদিকে ছিল। এই হচ্ছে ফটোগুড়া বারোয়ারির নাথ মন্দির, যেটি কিন্তু একদমই অরিজিনাল প্লাস্টার ঢালাই করা। আর এখানে কিন্তু লাইভ সম্প্রচার হচ্ছে। আমাকে এই মুহূর্তে হয়তো দেখতে পারবো না, কারণ ওই সাইড দিয়ে হচ্ছে লাইভ সম্প্রচার। এই যে এখানে ক্যামেরা বসানো রয়েছে। তাছাড়া এমনি রাস্তা আর ভিড়টা শুধু দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, এই মুহূর্তে যেই ঠাকুরটা দেখছি সেটা হচ্ছে চন্দননগর, একদম সোজা ফটোগুড়া। আর সেই পরিমাণে ভিড় থাকার কারণে আমরা ঠাকুরের সামনে কিছুটা এগিয়ে গিয়ে দেখাই। এত বড় প্রতিমার সামনে না যাওয়া পর্যন্ত কিন্তু পরিষ্কার বোঝা যাবে না। তো আমরা অনেক ভিড় ঠেলে চলে এলাম প্রতিমার সামনে। তোমরা দেখে বুঝতেই পারছো ঠাকুরের মূর্তিটা কিন্তু একদম অপূর্ব লেভেলে। তাই আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আমাদের বাড়ির পর দেখিয়ে দিয়েছে। গাছগুলো দেখো বারবার এই মুহূর্তে যেই বারোয়ারির দিকে যাচ্ছি বা পূজা মণ্ডপের দিকে যাচ্ছি, এটি হচ্ছে চন্দননগরের সবচেয়ে বড়তম একটি প্রতিমা হয়, যার বর্ষ হচ্ছে 191তম। এটি হচ্ছে বাগবাজার। আর এটাই অরিজিনাল হচ্ছে মাথা উঁচু করে দেখতে হয়। তোমাদেরকে সেটাই দেখাবো, এরকম মাথা উঁচু করে দেখতে হয়। আর দর্শনার্থীদের ভিড় দেখো, সামনে পেছন দিকে দুদিকেই কিন্তু সমান পরিমাণে ভিড় রয়েছে। আর সামনে আশেপাশে রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা সোজাসুজি প্রতিমার দিকে চলে যাই, তারপর তোমাদের সাথে একদম পাশাপাশি চলে এসেছি সর্বোচ্চ প্রতিমা বাগবাজার 2025-এর 191তম বর্ষ। তো আমরা একদম পূজা মণ্ডপের কাছে চলে এসেছি। ঠাকুরটা কিন্তু সেই একটা উচ্চতা হয়। প্রতিমার সামনের যে রাস্তাটা সোজা বেরিয়ে গেছে, ওটা স্টেশনের দিকে যাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাগবাজারের সবচেয়ে উচ্চতম প্রতিমা। ঝাড় প্রতি বছরের মতনই করে। আর ভিড় দেখো, ভিড় এত হওয়ার কারণে দেখো আমরাও কিন্তু ভিড়ের মধ্যে পড়ে রয়েছি। এত ভিড় হয়ে রয়েছে বলে কিন্তু কোথায় যাবো বুঝতে পারছি না। যাই হোক, এখানে দাঁড়িয়ে একটু ডিসাইড করে নি কোথায় যাবো। গিন্নি বলছে এত কষ্ট হচ্ছে, তো এখানে থাকতে বারণ করছে, একটু বাইরের দিকে যেতে বলছে, কারণ এত ভিড়ের মধ্যে এসেছি বলে সমস্যা হচ্ছে। আমরা একটু বাইরের দিকেই যাই। আর খিদেও পেয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করি, সেটা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। এত ভিড় রয়েছে যার কারণে আমাকে বারণ করছে এখানে ঢুকতে। কি ভালো লাগছে না ভিড়ে? ভিড়ে ভালো লাগছে, গরম লাগছে। হ্যাঁ, বিশাল পরিমাণে গরম রয়েছে। পিঠের মতন চিপে দিচ্ছে। কি দিচ্ছে? চেপে দিচ্ছে, যেমন ফুলপিটা ওই ফুলির মধ্যে রেখে ঢাকনা দিয়ে দাও, সেই অবস্থা। হ্যাঁ, সে তো একটু হবে, এটাই হচ্ছে চন্দননগরের ব্যাপার। মানে এখানে ভিড় না হলে সেটা বোঝাই যায় না। যাই হোক, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়ে যাবে আবার বললে। তো এখন আমরা বিদ্যালঙ্কার দিকে যাচ্ছি। বিদ্যালঙ্কার লাইটগুলো কিন্তু সেই দেখার মতনই পড়েছে, পুরো লাইন দিয়ে, এক লাইন দিয়ে কিন্তু। আর আশেপাশে অনেক দোকান রয়েছে, দেখতে পাচ্ছি অনেক রকম খেলনা, বাটি, চশমা, রান্না বাটি, ঘাটি সব কিছু রয়েছে, খাওয়া দাওয়া সব কিছু। তার মধ্যে রয়েছে সেই অপূর্ব বিশ্বময় এক লাইট। আর দর্শনার্থীদের ভিড়। আগামীকাল অষ্টবিঘ্ন পূজা যারা সংকল্প করবেন বলে মানুষের কাছে যারা অষ্টবিঘ্ন পূজার দায়িত্ব নিয়েছেন, আপনারা
চলে এসেছি সবচেয়ে ট্রেন্ডিং এই মুহূর্তে হেলাপুকুর ধার। আর হেলাপুকুর ধার মানেই ভিড়ের সাজে সজ্জিত আমাদের মা, তার প্রতিমার সামনে আমরা আর কিছুক্ষণের মধ্যেই যাবো। আপাতত পূজা মণ্ডপের সামনে চলে এসেছি। এতে রয়েছে পদ্ম ফুলের বীজ আর ছোবড়া, ভুট্টা এই সমস্ত দিয়ে প্যান্ডেল হচ্ছে, তারপর গম। প্যান্ডেলটা সত্যি অপূর্ব, এত শুনেছি, শোনার পরে দেখে মনে হলো না ঠিক আছে, সত্যি অপূর্ব লাগলো, অপূর্ব, মানে দেখে চোখ জুড়িয়ে গেল। অরিজিনাল হিরে কিনা যাই না, তবে ডায়মন্ড ডায়মন্ড লাগছে অরিজিনাল।